নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখো দারুণ একটা রেসিপি করব। তার জন্য দেখো প্রথমেই কিন্তু গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি এখানে জল দিয়ে এখানে কিন্তু মাছের বীজ দিয়ে দিয়েছি। মাছের বীজ দেওয়ার পর এখানে আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে দিলে কী বলতো, একটা যে আইসে একটা গন্ধ থাকে ওটা কিন্তু থাকবে না। তার জন্য অবশ্যই কিন্তু নুন আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে একটু ভাপিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি ভাপাবো না, জাস্ট হালকা ভাপাবো তাতেই হবে, খুব বেশি না ভাপালেই চলবে। দেখো এটা খুব সুন্দর কিন্তু আমার ভাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটাকে আমি এবার নামিয়ে নেব। দেখো আমি একটা ছান্তা নিয়েছি, বা ছান্তা দিয়ে কিন্তু এটাকে আমি নামিয়ে নিচ্ছি। জলটাকে ঝেড়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর তারপরে দেখো আমি একটা ছুরি দিয়ে এইভাবে কিন্তু একটু মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু ভেঙে গেছে তবুও আমি আর একটু ভেঙে দিচ্ছি, যাতে এটা ভাজা ভালো হয় তার জন্য। দেখো সেইভাবে কিন্তু আমি এটাকে কেটে দিচ্ছি। আমার দেখো পুরোপুরি কিন্তু কাটা হয়ে গেছে। আর তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর তেলটাই গরম হওয়ার যেতে আমি কিন্তু এখানে মাছের বীজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি অল্প একটু তেল দিয়েছি, আর অল্প একটু তেল দিয়েছি কারণ বেশি তেল দিলে কিন্তু মাছের বীজটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠিকরিয়ে আসবে। তার জন্য দেখো আমি অল্প একটু তেল দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর অবশ্যই এটা লো ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি, যাতে গায়ে না ঠিকরিয়ে আসে, আর যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়। তার জন্য দেখো এটা কিন্তু হালকাভাবে ভেজে নেব। এটাও খুব কড়া মধ্যে ভাজবো না, যাতে একটু গন্ধটা কেটে যায় সেইভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এবার চলো এটাকেও আমি নামিয়ে নিই। এবার ওই কড়ার মধ্যেই আমি এখানে দেখো তেল দিয়ে দেব। আর তেল দিয়ে একেবারে আমি কিন্তু এটা তেল দিয়ে দিলাম একটু বেশি করে। তারপরে দেখো আমি এখানে দুটো তেজপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর অবশ্যই আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে শুধু তরকারিটা করলাম। আর তোমরা অবশ্যই তোমাদের মতন ঝালটা ব্যবহার করে নিও। এখানে তোমরা গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো, তবে আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম না, বাচ্চারা খাবে সেভাবে এটাকে রান্না করলাম। তারপরে দেখো আমি পেঁয়াজ কিন্তু এখানে বেটে দিয়েছি। আর তোমরা এখানে পেঁয়াজ বাটার পরিবর্তে এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিতে পারো, তবে বেটে দিলে মনে হয় খুব ভালো হয়, তার জন্য আমি এখানে বেটে দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা একসঙ্গে দিয়ে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। দেখো ভালোভাবে মশলাটাকে আমি কষে নিচ্ছি। তারপরে দেখো আমি এখানে টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটোটা আমি একটা গ্রেট করে নিয়েছি, আর তোমরা এখানে বেটে দিতে পারো মিক্সিতে। আমি এখানে গ্রেট করে নিয়েছি। আর টমেটোটা গ্রেট করে দিলে না খুব ভালো হয়, তাতে রান্নার স্বাদটা কিন্তু ব্যাপক আসে, তার জন্য আমি এখানে গ্রেট করে দিয়েছি। আর তোমরা এখানে ছোটো ছোটো করে কুচি করেও দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তারপরে দেখো কেটে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। আলুটা একটু দেখতে পাচ্ছ এইভাবে ডুমো ডুমো করে কেটেছি, খুব বেশি মোটা না খুব বেশি সরু না, একটু মিডিয়াম সাইজের মতন আলুটা কেটে নিয়েছি। আলুটা কেটে ভালোভাবে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটাও কষা হবে, আলুটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তারপরে দেখো আমি এখানে নুন আর হলুদ দিয়ে এটাকে আলুটাকে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নেব মশলার সাথে। তারপর এটাকে চলো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো, যাতে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দেওয়ার কারণে কিন্তু আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে প্রায়, আর আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে দেখো আমি এখানে ঝিঙে দিয়ে দিলাম, আর ঝিঙেটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। ঝিঙে দিয়ে আর মাছের বীজ দিয়ে যে এত সুন্দর একটা রান্না হয়, না দেখলে কেউ বিশ্বাস করবে না বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ দারুণ হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে মাছের বীজ থাকলে অবশ্যই। তারপর দেখো এটাকে ভালোভাবে আমি কিন্তু এখানে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে আবারও একটু নুন দিয়ে দিলাম, কারণ ঝিঙেটায় একটু নুন ঢুকবে, তার জন্য আমি কিন্তু এখানে আবার একটু নুন দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। একেবারে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর যে গরম পড়েছে, খুব কম তেলেই রান্না করতে হবে, বেশি তেল দেওয়া যাবে না, তার জন্য কিন্তু আমি এই প্রসেসে রান্না করলাম। তারপরে দেখো এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে।
তারপরে দেখো আমি আবারও ঢাকনা খুলে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো সেই মাছের বীজটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে মাছের বীজটা দিয়ে আমি আবারও ভালোভাবে একসঙ্গে কষিয়ে নেব। দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে আমি আবারও একসঙ্গে মিশিয়ে নেব। তারপর দেখো জলটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আর জল দেবো না, এই জলটাই দিয়ে দিলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আর জলটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তারপরে এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে দেবো। আর ঢাকনা দেওয়ার কারণে কিন্তু খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হয়ে গেলে কিন্তু রান্না হয়ে যাবে। আর আমার রান্না তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে। তারপরে দেখো আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে এলাচ আর জিরে ভেজে রেখেছিলাম, সেই মশলা দিয়ে দিলাম। আর মশলা দেওয়ার পর আমি এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো মেশানো হয়ে গেছে। তারপর এটাকে চলো আমি আবারও ঢাকনা দিয়ে দেবো। আর ঢাকনা দিয়ে আর একটু আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আর এটা খুব মাখা মাখা করবে, খুব বেশি রসা রাখবো না। দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর মাখা মাখাও হয়ে গেছে। আর এত সুন্দর দেখতে লাগছে, কি জানে খেতে না কত দারুণ লাগবে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলে ট্রাই করে দেখো। সত্যি বলতে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর দেখো খুব সুন্দরভাবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা। আবারও পরবর্তী ভিডিও দেখা হবে।